আপনি কিসে পড়েন? এসএসসিতে পড়েন। কোন ব্যাচ? এসএসসি 26 ব্যাচ। আপনাদের জন্য খুব কষ্ট করে কিন্তু আমি 3টে জিনিস ফাঁস করে দিচ্ছি, ঠিক আছে? এই 3টে জিনিস কাউকে বলবেন না। এই দেখেন, আমি 3টে সূত্র নিয়ে আসছি। এই 3টে সূত্র থেকে আপনি 100% শিওর থাকেন, এই 3টে সূত্র যদি আপনি ভালোভাবে মুখস্থ করে যান এবং ভালোভাবে প্রয়োগ, মানে অঙ্কে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা যদি জানেন, তাহলে আপনার এই 3টে সূত্র থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন আসবে 100% শিওর থাকে। আর যদি একটা কোশ্চেন আসে, তাহলে সেই কোশ্চেনটা আপনার দিতে কোনো সমস্যা হবে না। এখন এই 3টা কোশ্চেনের সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে ম্যাথে, সেটার জন্য আমি 2টা ধামাকাদার ম্যাথ নিয়ে এসেছি আপনাদের জন্য। এইখানে 1 নাম্বার একটা ম্যাথ রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে, আবার আরেকটা ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। তো বুঝতেই পারতেছেন যে এই 3টে সূত্র কতটা গুরুত্বপূর্ণ এই 2টা ম্যাথ দেখে। তো চলেন 3টে সূত্রের প্রয়োগ এই 2টা ম্যাথের মাধ্যমে শিখে ফেলি। আর কিভাবে, মানে এই 2টে, আরেকটা কথা, এই 3টে সূত্র মাস্ট বি মুখস্থ রাখতে হবে। আর এই 3টে সূত্র ম্যাথে কিভাবে প্রয়োগ করলাম সেটাও মাস্ট বি জানা থাকা লাগবে। যদি মুখস্থ সূত্র রাখেন আর প্রয়োগ জানা থাকে, তাহলে কোশ্চেনে কোনো দিনও আটকাবেন না। তো চলেন আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলভ করি, যেটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। তো এখানে কোশ্চেনে বোর্ডে দেওয়া, মানে কোশ্চেনে দেওয়া আছে a + 1/a এটা সমান সমান 4। আর আমাদের বের করতে কি বলা হয়েছে দেখেন, বের করতে বলা হয়েছে a - 1/a সমান 1/a হোল স্কোয়ার সমান সমান কত। দেওয়া আছে a + 1/a, বের করতে বলা হয়েছে a - 1/a হোল স্কোয়ার। এত বিটখুটে জিনিস আমি কিন্তু আপনাদের শিখেছি যে ম্যাথ কখনোই বিটখুটে রাখবেন না। ম্যাথ কিন্তু বিটখুটে পছন্দ করে না। আপনি কি করবেন, যারা ছেলে আছেন তারা কি করবেন, মোটর সাইকেলকে যেভাবে মডিফাই করে সুন্দর করা যায়, সেইভাবে ম্যাথকে মোটর সাইকেলের মতো মডিফাই করবেন। আর আপনারা যারা মেয়ে আছেন তারা কি করবেন, মেকআপ করে নিজের চেহারাকে যেভাবে সুন্দর করা যায় সেইভাবে এই ম্যাথটাকে মেকআপ করে সুন্দর করে ফেলবে। কিভাবে সুন্দর করবেন শিখাইছি না, কীভাবে সুন্দর করা যায় শিখাইছি। এখন দেখেন, এ তো এ আছে, একে আমরা এ ধরে নিব, আর 1/a কে আমরা কি ধরে নিব, বি ধরে নিব। এখন সুন্দর করে এই জিনিসগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে a - b হোল স্কোয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ, খুব সুন্দর, a - b হোল স্কোয়ার। এখন দেখেন তো 1/a এর কোনো কি প্যারা আছে? প্যারা নাই। মেকআপ করে ম্যাথ সুন্দর করে নিয়েছি, মডিফাই করে ম্যাথ সুন্দর করে নিয়েছি। এখন এই পুরো জিনিসটা কোন সূত্রের মধ্যে পড়ে? শিখাইছি তো, অবশ্যই শিখাইছি। সেই সূত্রের মধ্যে 2 নম্বর সূত্রটা পড়ে দেখেন, a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার - 4ab। এইখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, a - b মানে a - 1/a এর সঙ্গে a + 1/b মানে 1/a এর একটা সম্পর্ক খুঁজে বের করবে, ঠিক আছে? সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। দেখেন, a - b হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, সুন্দরভাবে লিখতে পারি a + b হোল স্কোয়ার -4ab, ঠিক আছে? তো এই সূত্রগুলো মনে রাখার ট্রিক শিখাই দেবো, সমস্যা নেই। এখন দেখেন, এইখানে আমরা এর জায়গায় কি বসাবো, এ কে বসাবো, মানে আমরা তো ধরে নিয়েছিলাম, সেই ধরা জিনিসগুলোকে এখন বসাই দেবো, ঠিক আছে? বসাই দেন, এর জায়গায় এ কে বসাবো, বি এর জায়গায় 1/a কে বসাবো। সেমভাবে এখানেও কি করব, এর জায়গায় এ কে বসাই দেবো, প্লাস বি এর জায়গায় 1/a কে বসাই দেবো, এটার উপর স্কোয়ার -4, এর জায়গায় এ বসবে, বি এর জায়গায় 1/a বসবে। এখন দেখেন, এই যে এতটুকু জিনিস 4a 1/a, এইখানে কি কাটাকাটি যায় না? দেখেন তো, আমি যদি এই এ আর এই এ কাটি,
তাহলে কি আপনাদের কোনো কষ্ট হয়? কষ্ট কিন্তু করা যাবে না। ম্যাথ মানেই কাটাকাটি, ম্যাথ মানেই পাশাপাশি, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি কাটছি, কাটার পরে এইখানে দেখেন এ প্লাস 1/a এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া আসলো। এ প্লাস 1/a এর মানটা কত? 4। এইখানে জাস্ট 4টা বসায় দেন, তার উপর কি স্কোয়ার আছে, এখানে কত? -4। এখানে 4কে বর্গ করলে কত হয়? 16। 4 4 16 -4, তার মানে এখান থেকে আমরা অ্যান্সার পেলাম কত? 12। তো আমার এই ম্যাথটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এই যে সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ আর এই সূত্রটা কীভাবে প্রয়োগ করা হয় সেটা। এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি দেখেন এখানে আমি তো দেখাইছি 3টে সূত্র, মানে নিয়ে আসছি তো 3টে সূত্র, কিন্তু দেখাইছি 2টে সূত্র। এখনও না, নিয়ে আসছি তো আমি তো নিয়ে আসছি 3টে সূত্র, কিন্তু দেখাইছি একটা সূত্র, এখনও 2টে সূত্র বাকি আছে। তো এই 2টে সূত্র কিভাবে প্রয়োগ করব ম্যাথের মাধ্যমে সেইটা দেখব। দেখেন তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটা সমাধান করা শেষ না? এখন 2 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। 2 নম্বর কোশ্চেনটাতে আমাদের দেওয়া আছে কি? x - 1/x = 4। আমাদের বের করতে বলা হয়েছে x² - 1/x² কত? এটা বের করতে বলা হয় না? অবশ্যই বলা হয়েছে। এখন দেখেন এই যে x তারপরে 1/x বিটখুটে জিনিস, তো মেকআপ করেন, মডিফাই করেন, আবার ধরে নেন a = x, b = 1/x। এখন মানগুলো বসায় দেন। a² - b²। এই সূত্রটা কি চেনা চেনা লাগে? সূত্র কি চেনা চেনা লাগে? এই সূত্র কি বহুদিনের সূত্র না? এই সূত্রটা কি দেখেন তো, এই যে এখানে 2 নম্বর সূত্র, এই যে 3 নম্বর সূত্রটা দেখেন, a² - b² সমান কি a + b × a - b, ঠিক আছে? তো এই সূত্রটা এখানে বসাই দেন, a + b × a - b। এখন এখানে দেখেন এর জায়গায় আমাদের যেগুলো ধরে নিয়েছিলাম a b তো ধরে নিয়েছি না, এগুলোকে সরাই ফেলতে হবে। সরাই ফেলেন, তাহলে এখানে দেন x - 1/x তার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। তাহলে এখানে বসান x + 1/x, এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মানটা বসাচ্ছি খালি। এখানে x - 1/x। এখন দেখেন x - 1/x এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, কিন্তু x + 1/x এর মানটা তো নাই দেওয়া। তাহলে এখন কি করবেন? খুব কষ্ট, দুঃখজনক ব্যাপার। 1/x, x + 1/x এর মানটা দেওয়া নাই। আমি কিন্তু আপনাদের বারবার করে বলি যে ম্যাথ মানেই কিন্তু সিআইডির মতো একটা সূত্র, ছোট্ট সূত্রকে ধরে বড় সূত্রের সমাধান করা। মানে একটা ছোট্ট সূত্রকে ধরবেন আর বড় বড় সূত্রগুলো সমাধান করবেন। দেখেন x + 1/x এর মানটা কীভাবে বের করবেন? খুব সিম্পল, এর সঙ্গে এর সম্পর্কটা বের করতে হবে। এমন কোন সূত্র আছে যেই সূত্রে x + 1/x এর সঙ্গে x - 1/x এর সম্পর্কটা আছে? তো চলেন এই যে জিনিসটাকে এই দিকে একপাশে নিয়ে আসি। যেহেতু সিআইডি হয়ে গেছি, তাহলে সিআইডির মতো কাজ করতে হবে, একটা সূত্র ধরে আরেকটা সূত্রের কাছে যাইতে হবে। চলে প্রমাণ পেয়ে গেছি একটা, সেই প্রমাণ থেকে আমরা চলে যাব আরেকটা প্রমাণ। x + 1/x এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখেন তো এটা a + b হোল স্কোয়ারের সূত্র না? a + b হোল স্কোয়ার সমান আমরা এই যে এখানে লিখে দিয়েছি, কি লেখা যায়? a - b হোল স্কোয়ার + 4ab। তো এই যে এইখানে যদি আমি লিখি, দেখেন তো x - 1/x হোল স্কোয়ার + 4x × 1/x লেখা যায়? যায়। দেখেন এই যে সূত্র, এই যে x + 1/x এর সূত্র ধরে x - 1/x এর সূত্রে পৌঁছে গেছি, ঠিক আছে? সিআইডি কিন্তু হয়ে গেছি, সমাধানও কিন্তু শেষ করে ফেলছি, মানে আসামিকে কিন্তু ধরে ফেলেছি। এখন দেখেন এই যে x কাটাকাটি করে দিয়েছি কথায় কথায়, মন খারাপ হয়েছে নাকি? মন খারাপ করার প্রয়োজন নেই। এখন দেখেন x - 1/x হোল স্কোয়ার এর মানটা, x - 1/x এর মানটা কত? 4। বসায় দেন, চুপ করে বসায় দেন, এটার উপরে স্কোয়ার দেন,
প্লাস 4 দেন এখান থেকে আমরা পাই 16 প্লাস 4 মানে হলো 20 মানে হলো 20 ইংলিশে বলা হয়। এখন দেখেন এক্স প্লাস 1/x এক্স প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার পুরো জিনিসটার মান আমরা পেয়েছি 20। তো আমরা এক্স প্লাস 1/x এর মানটা লিখবি এক্স প্লাস হচ্ছে এই দিকে লিখি এক্স প্লাস 1/x এটা সমান ফির কত হবে, এটা সমান √20 হবে। এখন এই √20কে আমরা ভাঙতে পারি 4 × 5, 4কে রুট করলে কত হয় 2, 5কে রুট করলে কত হয় √5। তো এই 2√5 আমরা এক্স প্লাস 1/x এর মানটা পেয়েছি, এই যে দেখেন এক্স প্লাস 1/x এর মানটা পেয়েছি, ঠিক আছে। এখন আমাদের যে কাঙ্ক্ষিত সূত্রটা আমরা খুঁজে বের করেছিলাম প্রথমে, সেই সূত্রটাতে চলে যান। আমাদের এখানে কার কার মান লাগবে, এক্স প্লাস 1/x এর মান লাগবে, এক্স মাইনাস 1/x এর মান লাগবে। তো এখানে এক্স প্লাস 1/x এর মান পেয়েছি এটা, আর এক্স মাইনাস 1/x এর মান প্রশ্নে দেওয়া আছে, মানগুলো বসায় দেন। এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়েছি যে এখানে দেখেন 2√5, ঠিক আছে 2√5 বসাই দিছি। এরপরে দেখেন এক্স মাইনাস 1/x এর মান পেয়েছি 4 বসাই দিছি, দুইটা গুণ আছে। তাহলে এখন দেখেন এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা গুণ করলে কত হয় একটু বলেন, চুপ করে বলেন, 8√5 হয়। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত কষ্ট করে বের করলাম 8√5।